টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু সেটা আপনি কিনে দিতে ব্যর্থ হন। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুরবাড়ি গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়। পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝতে পারবেন টাকা কতটা জরুরি। যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার। যখন দেখবেন আপনার টাকা নাই বিধায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য। বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না। তখন সত্যিকারের অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা। টাকার অভাব মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন, কারণ জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব। চোস্টা বলেছেন, তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না, তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনে অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামলে নিয়ে যাব। তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার চোষটা ধৈর্যশীল ও পরম দয়ালু। সে ঝরে যাওয়া পাতার ঢাল থেকেই আবার সবুজ পাতা গজায়। তুমি কি দেখো না তোমার চোষটার নির্দেশন, যে মানুষকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যাবে। তোমার মন ভেঙে যায়, এমনও কি তোমার বন্ধু শত্রুতে পরিণত হয়, আর শত্রু খানিক সময় পরে পরিণত হয় বন্ধুত্বে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী, যখন তুমি ভাবো এটা হবে না কখনো, কিন্তু পরাক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কি? তুমি বলো আমি পারবো না, অথচ তুমি পারো। এবং সবচাইতে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি, অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো, তোমার চোষটা তোমাকে বাঁচায়, তোমার চোষটা তোমাকে বাঁচিয়ে রাখে। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। এ কথাটা আসলেই সত্যি। সম্পর্কে যখন যোগাযোগ কমে যায়, যখন কথা বলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন আর সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। আমাদের চারপাশে এমন আরও অনেক সম্পর্ক আছে। যদি শেষবারের মতো আরেকবার কথা হতো তাহলে হয়তো সম্পর্কটা টিকে যেত। যদি মন খুলে মনের মানুষটাকে সব কথা বলা যেত, তাহলে কাউকে কারো কাছ থেকে চলে যেতে হতো না। সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে, তখনই আমরা একে অপরের কাছ থেকে
দূরে চলে যেতে থাকি। দূরত্ব বাড়াতে বাড়াতে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়, আর ওখানেই সম্পর্কটা শেষ। এভাবেই এই শহরের অসংখ্য সম্পর্ক সমাপ্তি ঘটে, শুধুমাত্র কথা বলা হয়নি বলে। একটা কথা কি জানো তো, নতুনে বেশি আনন্দ পাবে আর পুরনো পাবে শান্তি। ভুল মানুষটাই সেরে গেলে সঠিক মানুষটা জীবনে আসে। নারীর অভিমান বুঝলেই ভালোবাসা বাড়ে, না বুঝলে বাড়ে দূরত্ব। এই শহরে সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে। কোনো মেয়ের পক্ষে শুধুমাত্র তার রূপ দিয়ে একটি পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ রাখা সম্ভব না। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। কষ্টের পর সুখ আসে, কথাটা সবার ক্ষেত্রে সত্যি নয়। কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই ফিরে আসে বারবার। অন্ধ লোক হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেও রাখে না। মানুষের সাথে সীমিত সম্পর্ক রাখাই ভালো, কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয়। যে কথাটা তোমার শত্রু থেকে গোপন রাখতে চাও তা মিত্র থেকেও গোপন রাখো, কারণ মিত্র একদিন শত্রু হতে পারে। আপনজন বুঝিয়ে দেয়, কেউ কারো আপন নয়। নীরবতাও এক ধরনের অভিযোগ, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধ আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। অন্তত তার সাথে কোনো বন্ধুত্ব রেখো না, যে সামান্য কিছুতেও তোমার দোষ মনে রাখে আর গুণ ভুলে যায়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না নিজেকে আর সহজে ফিরিয়ে আনা যায়। আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে যেতে পারে, ভেজা চোখ দেখিয়েও মুখ ফিরিয়ে নিতে পারে, সঙ্গ চাইছি জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে, তারা আর যাই হোক অন্তত আপনার ভালোবাসার যোগ্য নয়। জীবনের সবচেয়ে বড় ভুল কখনো কখনো আমরা না বুঝে কিছু টক্সিক মানুষকে আমাদের জীবনে জায়গা দিয়ে ফেলি। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন তা কখনো মিষ্টি হয় না, ঠিক তেমনই কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না। একটা কুকুরকে 3 দিন খাওয়ালে 3 বছর মনে রাখে, কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালেও 3 দিন মনে রাখবে না। আসলে এই শহরটা মিথ্যে ভালোবাসায় আসক্ত। নতুন কিছু পেলে মানুষ পুরাতনের বিরক্ত। প্রেম ভালোবাসা ছাড়াও মানুষের কত ব্যক্তিগত আক্ষেপ, দুঃখ, কষ্ট থাকে, যার আফসোস রয়ে যায় আজীবন। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু মানিয়ে নিয়েছি, কিন্তু জোরপূর্বক মেনে নেওয়া কতটা কষ্টের তা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানে। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ বাবা মা। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়া আসলেও অনেক কঠিন। তকদিরে যা লেখা নেই তা হিরে হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে। পরিস্থিতি একটা অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পরিশেষে দেখলাম আমি কারো কাছে স্পেশাল কেউ না। আমি থাকলেও যা, না থাকলেও তা। কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে তাকে এড়িয়ে চলুন। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের কপালে অবহেলা ছাড়া কিছুই জোটে না। ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছুই ভালো হয়। বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজেই ব্যবহার করা যায়। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা
বোকামি। সব কিছু হাতে পেলে মানুষ নিজের সীমা ভুলে যায়। তাই সৃষ্টিকর্তা কাউকে অভাবে রাখেন, কাউকে টাকার অভাব, কাউকে রূপের অভাব, আর কাউকে শান্তির অভাব। যে মানুষটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেই মানুষটার বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও শক্তিশালী। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না।